আমার এলাকায় যেটা হাতিয়া দ্বীপ, ওখানে ডাকাত একজন এমপি মোহাম্মদ আলী নাম, আপনারা সবাই এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত ডাকাত, এক সময় নদীতে ডাকাতি করতো, জলদস্যু ছিল সে ডাকাতি। সে ওই হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখছে। আপনারা একটা নিউজ করছিলেন বাংলা ভিশনে মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, যে একটা নৌকাতে মানে একটা ট্রলারে মানুষ ধরবে 150 জন, সেখানে সে 1000 মানুষ উঠাইয়া ধুলো ঢুলো পড়তেছিল। তখন মানুষ যখন একটা ভিডিও করতেছে, মানে ওই একটা ট্রলার ডুবে গেলে 1000 মানুষ মারা যাবে, বাট সে তেল খরচ কম হবে এবং কম তেল খরচের মধ্যে বেশি মানুষকে সে নিবে, ব্যবসা ভালো হবে, এইভাবে জিম্মি। আপনার একটা ট্রলার জন্য সে যতক্ষণ মানে হচ্ছে 150 জন মানুষ ধরে ট্রলারে, যতক্ষণ পর্যন্ত 1000 মানুষ সে উঠাবে, ততক্ষণ পর্যন্ত সে এই ট্রলারটাকে দাঁড় করায় রাখবে। সেখানে যেই হোক, প্রফেসর হোক, টিচার হোক, কারো কোনো সম্মান নেই। এক একটা পাতি নেতা, হাতিয়ার মানুষ মারাত্মকভাবে জিম্মি। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি একটা করি, অ্যাক্টিভিজম করি, আমাকে হাতিয়ার মানুষ অনেক ভালোভাবে চিনে, সবাই জানে আগ থেকেই। কিন্তু আমি কখনো হচ্ছে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার সময় কেবিন ছেলে কেবিন পাই না। উনি একটা পাতি নেতার কাছে ক্লাস 2 পাস কি 3 পাস, ওর হাতে ওটা দিয়ে দিছে, ওর কাছে যাই সবাই তেল মালিশ করতে হয়, যে করতে হবে। এখন পর্যন্ত সে হাতিয়াতে আমাকে আজকে এখন ফোন দিয়ে বললো যে হচ্ছে আমি আমার হাতিয়ার মানুষকে এখন পর্যন্ত হাতিয়ার মানুষ বড় বড় মিছিল করছে, করছে, একটা বাড়িতে হামলা করতে নেই। আমি বলেছি খবরদার, আমাদের যেন কারো উপর, কোনো মানুষের উপর ক্ষোভ নেই, কিচ্ছু নেই। এখন খবর পেলাম ওনার বাসায় এখনো প্রায় মানে 300-400 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে উনি ওখানে আছেন, এবং উনি বলতে চাচ্ছেন যে হাতিয়ার মানুষ শান্তি একটু, আমি এখানে থাকবো। অথচ উনি প্রতিষ্ঠিত ডাকাত, এটা দেশের সব মানুষ জানে কি অবস্থাটা করতেছে। এখন আমাকে বললো যে হচ্ছে ভাই আমরা কি করবো। আমি বললাম যে আমি এটা মিডিয়াকে তুলে ধরবো, উনি দ্রুত যেন সন্ত্রাসীদেরকে নিয়ে হাতিয়ার ছাড়েন। কারণ হচ্ছে হাতিয়ার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, হাতিয়ার তার একটা ম্যাসেকার ঘটে যেতে পারে। আমি আটকে রাখতেছি আজকে 2 দিন পর্যন্ত, জানি না কতক্ষণ রাখতে পারো। মানুষের যে ক্ষোভ, ওই যে আপনাকে বললাম যে ট্রলারে পাশ নিয়ে নিয়ে যে ক্ষোভটা, এই ক্ষোভটা যে কোন পর্যায়ে যাবে জানি না। আমি আপনাদের মাধ্যমে বলবো, প্রশাসন যারা আছে তারা আছে, ওনাকে যেন হাতিয়া থেকে সরানো হয়। যে সন্ত্রাসীগুলো আছে এখন, এরা যে কোনো মুহূর্তে মানুষের উপর আক্রমণ করতে পারে, বা তাকে ফ্রি এক্সিট দেওয়ার জন্য মানুষকে আক্রমণ করে হত্যা করে সেইখান থেকে বের হতে পারে। এটা নিয়ে মানে মানুষ খুব ভীতিকর অবস্থায় আছে, তার কাছে রাইফেল আছে, আছে, এভরিথিং আছে। হাতিয়াতে সে এমনকি যুবলীগের, সে যখন ক্ষমতায় তখন যুবলীগের কেন্দ্রীয় একজন সদস্যকে হত্যা করেছে, নাম প্রফেসর আশরাফ ছিলেন, কোনো বিচার হয়নি। হাতিয়াতে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন ওয়ালিউল্লাহ মিয়া, ওনাকে তিনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান থেকে। এই ঘটনার আপনারা বিজয়ের পর তো এখনো বাবা মায়ের সাথে দেখা হয়নি? না, বাবা মায়ের সাথে দেখা হয় নাই। আমরা এখনো পূর্ণাঙ্গ বিজয় অর্জন করি নাই। আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেই আমরা যখন হচ্ছে বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারে, এখন অস্থিতিশীল অবস্থায় একটা সুন্দর গভর্নমেন্ট হবে, ইন্টারিম গভর্নমেন্ট, যারা দেশকে সুন্দরভাবে সাজাবে, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব থাকবে, সকল স্টেক হোল্ডার প্রতিনিধিত্ব থাকবে। আমরা এরকম একটা গভর্নমেন্টের জন্য অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই মিলে বসে আমরা একটা প্রস্তাবনা দিব, কথা বলবো, আমরা সেটা করেই আমরা মানে দেশের স্থিতিশীলতা পেয়ে গেলে বাবা মায়ের সাথে দেখা করবো পূর্ণাঙ্গ বিজয় নিয়ে। আমরা এই অপেক্ষায় আছি। আমি আপনাদের মাধ্যমে আরেকবার বলছি, হাতিয়ার মানুষের মানে হচ্ছে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা যেন এই সন্ত্রাসীগুলোকে এখান থেকে বের করে। আমার হাতিয়ার যেন একজন মানুষের গায়েও আঘাত না লাগে। আমরা একটা দ্বীপাঞ্চলের মানুষ, একটা দ্বীপের মধ্যে প্রায় 6-7 লাখ মানুষ বসবাস করি। আমরা একজন আরেকজনকে ওন করি, দল মত নির্বিশেষে সবাই, 2-4 জন ছাড়া।